আসসালামু আলাইকুম। এটা আমাদের স্মার্টফোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সের একটি প্রজেক্ট। সো আমার প্রজেক্টের নাম হচ্ছে গ্রিন স্টেপ। সো আমরা এখানে আলোচনা করবো আসলে এটার ফিচার কি, কি আর এটা বানানোর পেছনে আমার মোটিভেশন কি ছিল আরকি। তো আমরা সবাই জানি বর্তমানে যে জলবায়ুর পরিবর্তনটা খুব বেশি পৃথিবীকে ভোগাচ্ছে আরকি। আমরা অনেকেই এটা নিয়ে মানে চিন্তিত। কিন্তু আমরা আসলে বাস্তব জগতে এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করি না। যার কারণে আমাদের পৃথিবীর মানে বা আমাদের জলবায়ুটা যাতে পরিবর্তন না হয় বা এনভায়রনমেন্ট এর যাতে ক্ষতিটা কম হয় সেদিকে আমরা চিন্তিত, কিন্তু আমরা কোনো পদক্ষেপ নেই না অনেকেই। আমরা প্রায় 85% মানুষ চিন্তিত, একটা রিসার্চে বলে। বাট 35% এর মতো মানুষ আছে যারা কোনো স্টেপ নেয়। সো এটা থেকে আমি ভাবলাম যে আমরা যদি এই পরিবেশ বান্ধব কাজগুলোকে একটি গেমিং রিলেটেড পদ্ধতিতে রাখতে পারি আরকি, যেটার মাধ্যমে আমরা আহ বিভিন্ন রকম স্কোর পাবো, ভালো কাজ করার কারণে ভালো ভালো কিছু স্কোর পাবো, একটা লিডার বোর্ডের মতো কোনো কিছু থাকবে যার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে কম্পিট করে এই পরিবেশ বান্ধব কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে মোটিভেশন পাবো আরকি। আর একটা ভালো গাইডলাইন পাবো আসলে কি কি করা লাগবে, কি কি করা লাগবে না। আমরা অনেকেই জানি না অ্যাকচুয়ালি কি করা লাগে, কি করা লাগে না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আসলে এই গ্রিন স্টেপ প্রজেক্টটা বানিয়েছি। আমার প্রজেক্টের মোটো হচ্ছে এভরি স্টেপ ফর এ গ্রিনার ওয়ার্ল্ড। মানে আমাদের ছোট ছোট স্টেপও আমাদের আহ পৃথিবীটাকে আবার সবুজ সবুজ করতে হেল্প করবে আর কি। তো চলুন আমি আমার ফিচার গুলো দেখে আসি। আমার প্রজেক্টে আমি ইউজ করেছি ফ্রন্ট এন্ড হিসেবে ইউজ করা হয়েছে ফ্লাটার, আর ব্যাক এন্ডে আমরা সুপার বেস কে ইউজ করছি ডাটাবেস এবং অথেন্টিকেশনের জন্য। আচ্ছা, এখন আর এখানে আমরা পেজ ইউজ করা লাগছে মোট 13টার মতো। তো সেটা বিভিন্ন রকমের পেজ, স্টেটফুল উইজেট, স্টেটলেস উইজেট সবকিছু ইউজ করা হয়েছে। আর কিছু কাজ এখনো বাকি আছে যেগুলো ফিউচার ওয়ার্কের জন্য রেখে দিয়েছি। তো চলুন আমরা অ্যাপটা রান করে দেখে আসি আর কি। আমি পরবর্তী এডিটিং এর মাধ্যমে এই অ্যাপের যে স্ক্রিন রেকর্ডটা আছে সেটা অ্যাড করে দিব। আপাতত এটাই হয়ে চলুক। এটা হচ্ছে আমার স্প্ল্যাশ স্ক্রিন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ। আর এখানে সাইন আপ পেজ আছে। তো ইউজাররা লগ ইন এবং সাইন আপ করতে পারবে। তো চলুন একটু সাইন আপ করি। সাইন আপ। চলেন নাম দেই রবি। ইমেল হচ্ছে robi@gmail.com। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা। তো আমাদের এখানে ইমেল এবং পাসওয়ার্ড ভ্যালিডেটর রাখা আছে কোডের মধ্যে। যদি আমি এট দ্য রেট না দিই তখন ইমেল ভ্যালিডেট হবে না, রং দেখাবে। পাসওয়ার্ডে যদি এটলিস্ট ছয়টা কারেক্ট না থাকে তো এগুলাতে রং আসবে। এগুলো নর্মাল ইপিএস এর মাধ্যমে হ্যান্ডেল করা যায়। চলেন সাইন আপে ক্লিক করি। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি হয়ে গেছে। যদি আমরা এখন আমার সুপার পেজে যাই, দেখেন এখানে অথেন্টিকেশনে গেলে আমাদের অ্যাকাউন্টগুলো দেখাচ্ছে। এখানে দেখেন হ্যাঁ, রবি নামে একটা নতুন অ্যাকাউন্ট এড হয়েছে। সেই সাথে আমার যে টেবিল আছে, ডাটাবেসে যে টেবিলগুলো আছে সেখানে প্রোফাইল নামে একটা টেবিল আছে। ওইখানে গিয়ে হ্যাঁ, এই প্রোফাইল টেবিল। এখানেও অটোমেটিক্যালি এই রবিটা চলে আসবে। এটা আমার কোয়েরি রান করা আছে। যদি কোনো নতুন প্রোফাইল ক্রিয়েট করা হয় সাইন আপ, তখন আসলে এইটা আমার টেবিলের মধ্যে চলে যায়, যে প্রোফাইল টেবিলে চলে যায়। এটা আলাদাভাবে ইনসার্ট করা লাগে না। আচ্ছা, তো এখন আমরা লগ ইন করি। যদি লগ ইনে ক্লিক করি, হ্যাঁ, ডিরেক্ট লগ ইন হয়ে যাবে, কারণ সাইন আপের পরে এটা আমরা ডিরেক্ট লগ ইনটা অ্যাড করে রাখছি আর কি। আলাদাভাবে লগ ইন করা লাগবে না। আর ব্যাক করে চাইলে আমরা আলাদাভাবে লগ ইন করতে পারি। তো এটা আমার হচ্ছে হোম পেজ। হোম পেজের মধ্যে আহ, এটা হচ্ছে আমার স্কোর। স্কোর বলতে আমরা যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাজগুলো করব, তা থেকে আমরা কিছু সার্টেন স্কোর পাবো। সেই স্কোরগুলো এখানে যোগ হবে আর কি। তো এটা হচ্ছে স্কোরে এই যে গ্রিন স্কোরটা আছে এটা হচ্ছে আমাদের যে আমরা পরিবেশ বান্ধব কাজগুলো করব তার থেকে আমরা পাবো। এটা আমরা পরে দেখতেছি। আর এটা হচ্ছে লেভেল। স্কোরের ভিত্তিতে আমরা একটা লেভেল 4-5টা লেভেল এড করেছি। এগুলো থেকে আমরা লেভেলও জানতে পারবো আর কি। আর টাস্ক ডান, এটা থেকে আমরা দেখতে পারবো আমরা কতগুলা টাস্ক মোট কমপ্লিট করেছি আর কি।
আর ডে স্ট্রিক মানে হচ্ছে আমরা কতদিন একটানা এই এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কাজগুলো করেছি আর কি। আর এখানে আমার এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তার নিচে যে কুইক অ্যাকশনটা আছে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে কমপ্লিট টাস্ক, এটাই আমার মূলত প্রজেক্টের মেইন টার্গেট আর কি। আর তারপর আছে মাই প্রোফাইল, তারপর লিডার বোর্ড আর প্লে গেম। এই প্লে গেমটা পরে দেখাচ্ছি। তো কমপ্লিট টাস্কে যদি ক্লিক করি, আচ্ছা এটা দেখে পরে, আগে এটা দেখি অ্যাপ ড্রয়ার দেখাই। এটা হচ্ছে আমার সাইড প্যানেল রাখছি। এখানে আমরা আবার এই যে হোমের যে পেজগুলো আছে এগুলো আমরা সাইডেও পাবো। এখানে আরেকটা বিষয় আছে, হ্যাঁ, এখানে লগ আউট অপশনটা অ্যাড রাখছি আমরা। লগ আউট আমরা সুপারভাইজার অথেন্টিকেশনের মাধ্যমে আমরা লগ আউটটা করতে পারবো। এখানে লগ আউটে ক্লিক করলে ডিরেক্ট নেভিগেট করবে লগ ইন পেজে। ওকে, তো এখানে যদি আমরা কমপ্লিট টাস্কে ক্লিক করি, দেখেন আমরা যে এনভায়রনমেন্টাল টাস্ক গুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো আর কি। একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের সবগুলো টাস্ক আসবে। এখানে আমরা আরো টাস্ক চাইলে অ্যাড করতে পারি, সমস্যা নাই। এখানে সবগুলো টাস্ক আছে। তবে এগুলাকে আমরা আমরা আরো ৪টা ভাগে ভাগ করছি। ভাগগুলো হচ্ছে ডেইলি, উইকলি, মান্থলি অ্যান্ড ওয়ান টাইম। তো এগুলো হচ্ছে আমাদের খুবই আহ, ডি- কিছু জাস্ট ডেমো টাস্ক আমরা আরো অ্যাড করতে পারি, সমস্যা নেই। আহ, তো যদি আমরা যে কোনো একটা কাজে মনে করেন রিডিউস স্ক্রিন ব্রাইটনেস, এটা এটা হচ্ছে আমরা কম ব্রাইটনেসে যদি আমরা মোবাইল চালাই তাহলে কিন্তু আমাদের চার্জ কম লাগবে, তার মধ্যে আমাদের ইলেকট্রিসিটি খরচ করা লাগবে না। তো এটা খুবই একটা মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাজ। তো ধরেন আমরা এই কাজটা কমপ্লিট করলাম, তো কমপ্লিট কাজে ক্লিক করলাম। তো এই যে 10 পয়েন্ট আছে এটা আমাদের অ্যাকাউন্টে যুক্ত হবে। আর ধরেন এটাও করলাম। ওকে, ধরেন এখানে আবার একটা আছে, তো এটা করলাম। তো এটা কমপ্লিট টাস্ক। ওকে, তো পয়েন্ট আর্ন হয়েছে। এগুলা কিন্তু আবার এই যে ডেইলি এবং উইকলি টাস্ক গুলো আছে এগুলা আবার রাত 12টার পরে আবার রিসেট হয়ে যাবে। এটা আহ, এই যে মেথডটা অন করা আছে, যখন দেখবে আমি লগ ইন করেছি এবং এটা দেখবে যে আমি লাস্ট লাস্ট যে কমপ্লিট টাস্কটা আছে ওইটার সাথে বর্তমান যে নাও নাও টাইমটা আছে, বর্তমানের যে টাইমটা এটার সাথে কম্পেয়ার করে দেখবে। যদি দেখে যে বর্তমান টাইমটা 12টার পরে পরবর্তী টাইম হয়ে গেছে, তখন এটাকে আবার এভেলেবল করে দিবে ডেইলি টাস্কটাকে। আর উইকলি টাস্কটাকে 7 দিন পরে এভেলেবল করবে, এভরি মানডেতে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডেইলি টাস্কের এটা। তো এগুলো কমপ্লিট হয়েছে, তো আমরা এখন স্কোর বোর্ডে যাই। হ্যাঁ, এখানে দেখেন 60 পয়েন্টস এড হয়েছে। আর 3টা টাস্ক কমপ্লিট করছি আমরা, আর আমাদের স্ট্রিক হচ্ছে 1। এগুলো আমাদের আপডেট হতে থাকবে। এখন যদি আমরা লিডার বোর্ডে ক্লিক করি, লিডার বোর্ডে গেলে দেখবেন আমাদের এখানে যাদের অ্যাকাউন্ট গুলো আছে সবের অ্যাকাউন্ট গুলো শো করতেছে। এটা কিন্তু ডামি অ্যাকাউন্ট না, এগুলো হচ্ছে আমাদের ডাটাবেস থেকে ফেচ করছে। তো আমার র্যাঙ্কটা দেখাচ্ছে 4, কারণ আমার পয়েন্ট এরকম। আর ফার্স্ট সেকেন্ড থার্ড কে আমরা বিভিন্ন রকম ব্যাচ দিয়েছি, গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ। সো এখান থেকে আমরা এই আমাদের যে একটা কম্পিটিশন আকারে একটা মেন্টালিটি এটা ক্রিয়েট হবে এবং আমরা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কাজগুলো করতে আর একটু মোটিভেট হবো আর কি। কারণ আমরা জানি আমরা এরকম গেমিফিকেশন কোনো কিছুতে থাকলে আমরা খুবই ইন্টারেস্টেড হই আর কি। তো চলেন আবার নেক্সট জিনিসটা দেখি। হ্যাঁ, মাই প্রোফাইলে যদি ক্লিক করি, মাই প্রোফাইলে আমি রাখছি কি আমার যে পুরা প্রোফাইলের সামারিটা, এটা হচ্ছে একটা সামারি। এখানে আমরা এডিট প্রোফাইল, নোটিফিকেশন, ডিলিট অ্যাকাউন্ট, লগ আউট সবকিছু রাখলাম। চাইলে এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা পরে দেখাচ্ছি ডিলিটটা। তার আগে আমি একটু প্লে গেমটা দেখেছি। হ্যাঁ, এখানে প্লে গেম, এখানে আমি রাখছি কি যে আমাদের এই গ্রিন স্টেপ অ্যাপটা কিন্তু খুবই মানে সিরিয়াস একটা অ্যাপ হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমি ভাবলাম যে একটু একটা মানে ফানি কোনো কিছু রাখা যায় কিনা। তো আমি একটা গেমের একটা অপশন রাখলাম। তো প্লে গেমে ক্লিক করলে ক্যাচ গ্রিন নামে একটা গেম আমি থিঙ্ক করছি, যে এখানে একটা বাস্কেট থাকবে, বাস্কেটে ভালো মানে ময়লা উপর থেকে নিচে পড়বে, সেগুলো ক্যাচ করা লাগবে। আর যদি ভালো কোনো আইটেম আসে সেগুলা ক্যাচ করি, তখন আমাদের গেমটা ফেইল হয়ে যাবে বা মানে আমাদের গেমটা ওভার হয়ে যাবে আর কি। তো এটা আমি গেমটা ইমপ্লিমেন্ট করাটা আমার পক্ষে এখনো খুব একটা ইজি হয়নি। আমি যে এজ এ বিগিনার আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারিনি। তো এটা আমি জাস্ট স্টার্ট গেমে ক্লিক করলে কিছু আসবে না। তো এটা আমার ফিচার হিসেবে রাখলাম আর কি আমি। ওকে, ব্যাক দিলাম। এখন আমরা ডিলিট এর অপশনটা দেখাই আপনাদেরকে। তো মাই প্রোফাইলে ক্লিক করলাম। হ্যাঁ, এখন যদি আমি ডিলিট অ্যাকাউন্টে বা লগ আউটে ক্লিক করি তাহলে কিন্তু লগ আউট হয়ে যাবে। আর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে ডিলিট,
ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে এই স্কোর এবং সবকিছু থেকে এই অ্যাকাউন্টটা চলে যাবে আর কি। এইটাও অথেন্টিকেশন থেকেও চলে যায়। এটা আলাদাভাবে অনেক কাজ করা লাগছে এইটাকে ডিলিট করার জন্য আর কি, ডিলিট অ্যাকাউন্টের জন্য। তো এখানে যদি ডিলিটে ক্লিক করি, দেখবেন একদম লগ ইন পেজে আবার চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ। অ্যাকাউন্ট ডিলিটেড সাকসেসফুলি, এই স্ন্যাক বারটা আসছে। হ্যাঁ, যারা ফ্লাটার করে তারা বুঝবে স্ন্যাক বারটা কি। এটা স্মল একটা মেসেজ শো করে, এটা হচ্ছে এটা স্ন্যাক বার। আচ্ছা, এখন যদি আমি আবার আমার অথেন্টিকেশন পার্টে যাই, হ্যাঁ এখানে, হ্যাঁ দেখেন অটোমেটিক ডিলিট হয়ে গেছে আমাদের এই রবি নামের যে প্রোফাইলটা ছিল ওইটা। হ্যাঁ, এটা অথেন্টিকেশন থেকেও ডিলিট হয়ে গেছে। এই যে অথেন্টিকেশন, এখানে রবি নামে কোনো কিছু নাই। আচ্ছা, এখন যদি আমরা আবার অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করতে চাই, মনে করেন আমার অ্যাকাউন্টে লগ ইন করি। হ্যাঁ, পাসওয়ার্ড রং দেখাচ্ছে। হ্যাঁ, এখন যদি হয়, দেখেন লগ ইন হয়েছে। এই দেখেন এটা কিন্তু আমার আলাদা প্রোফাইল, এই কারণে সবকিছু আলাদা। হ্যাঁ, এখানে দেখেন, এখানে সবকিছু আলাদা। এখানে আবার সবগুলা একটাতে ক্লিক করলে একটাতে যাবে। লিডার বোর্ডে ক্লিক করলে দেখেন লিডার বোর্ডটা আবার দেখাবে। এটাতে আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে, যেটা 285 স্কোর দেখাচ্ছে। আর ওই যে দামি অ্যাকাউন্টটা ছিল রবি, সেটা ডিলিট হয়ে গেছে। ওকে, সো এটাই ছিল আমার প্রজেক্ট। এটা থেকে এটা যদি কেউ ইউজ করে আর কি, তো সে আই থিঙ্ক একটু হলেও মানে একটু হলেও গাইডলাইন পাবে আর কি, মানে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কাজগুলো করার জন্য। সো হ্যাঁ, ফিউচার ওয়ার্ক হিসেবে আমার প্ল্যান আছে এটাতে কমপ্লিট টাস্কের মধ্যে একটা ভেরিফিকেশন সিস্টেম রাখার। আমি তো চাইলে এখানে ডান দিয়ে দিলেই আমার স্কোরটা বেড়ে যাচ্ছে। তো আমি এখানে কোনো একটা আহ, ধরেন একটা এরকম ভেরিফিকেশনের জন্য একটা ছবি দিলাম যে আমি এই কাজটা করেছি, একটা ছবি থেকে এটাকে ভেরিফাই করলো। এখানে এখানে এআই বা এমএল কোনো কিছু ইউজ করা যেতে পারে। আমার এখন এর সম্পর্কে খুব একটা আইডিয়া নাই। আর সেম ভাবে টাস্ক অ্যাড করার জন্য আমি এখনো একটা অ্যাডমিন প্রোফাইল রাখতে পারি। আমি এটা রাখি নাই, কারণ এটা করতে খুব বেশি প্যারা হয়ে যায়। তো এটা এখনো রাখি নাই আমি। একটা অ্যাডমিন প্রোফাইল রাখবো, এটাতে শুধু টাস্ক অ্যাড করা যাবে আর সবগুলো কাজ থাকবে। শুধু একটা টাস্ক, যে অ্যাড টাস্ক নামে একটা অপশন থাকবে, এটা শুধু টাস্ক গুলো অ্যাড করার জন্য। আর গেম তো অ্যাড করবো বলছিলাম, এটা অ্যাড করা যাবে। আরো যা যা করা যায়, হ্যাঁ কারো কোনো আইডিয়া থাকলে এটা দিতে পারেন। আর হ্যাঁ, আমাদের কোর্স টিচার আমাকে বলছিলেন যাতে এটা লোড হতে যাতে কম টাইম নেয় সেটার দিকে খেয়াল রাখার জন্য। তো আমি এটা চেষ্টা করবো এটা একটু ফাস্ট করার। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। এটাই ছিল আমার অ্যাপ গ্রিন স্টেপ। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।